চাচা কোনোদিন গরু কিনে না, চাচা এবার গরু কিনছে 1,30,000 মানে দাম জানিস না গরুর? গরু কিনলাম বলে 1,70,000 টাকা দিয়া। আপনি যে 1,30,000 টাকার গরুর কথা আপনি 1,70,000 টাকা কইতেছেন, এটা কি মিথ্যা কথা কওয়া হচ্ছে না? চাচা মারবি না চাচা। হ্যাঁ এই যে আমি দেখি আপনার এত টাকা পয়সা, ধন দৌলত, জমি জমা, পুকুর পুষ্কুনি, এত টাকা পয়সাতে আপনি কি করছেন? খাওয়ানোর তো কেউ নাই, আছে মাত্র একটা মাইয়া। হ্যাঁ, তো কি হয়েছে? এই যে আপনার এত টাকা পয়সা, মাঝে মধ্যে আমার মনে হয় যে এত টাকা পয়সা কি আপনার মরণে পরে কবরে লইয়া যাবেন নাকি? পারে রে পাগলা, তা তো কেউ পারে না। আসলে এত টাকা পয়সা ইনকাম করি, খরচ করি বা যতগুলো তুই তো দেখিস, আর কেউ জানুক আর না জানুক, আমি তো জনসেবা করি রে। হ্যাঁ টাকা তো জনগণের মধ্যে বিলিয়ে দেই, দেই কিনা ক? হ্যাঁ তুই তো জানিস। চাচা গরু তো খায় না। 2 দিন পরেই তো কোরবানি, খায়া একটু মোটা তাজা হোক। দে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আসসালামু আলাইকুম। চাচা গরু কিনছে দেখছেন? খবর ভাতিজা, তোমরা চলে আসলে আমার বাড়িতে, টাকা পয়সা কিন্তু দিতে পারবো না বাবা। আরে না না চাচা, আমি টাকা পয়সা লিবার আসিনি তো। আপনি বলে সব এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় বলে গরু কিনছেন কুরবানির জন্য, সেটা গরুটা দেখার জন্য আলাম। ভাই হয়েছে না, গরু কিনছে। চাচা তো কোনোদিন গরু কিনে না, চাচা এবার গরু কিনছে, গরুর তেল দিয়ে আমরা জিগাও দাম কত? কত দিয়ে নিলেন চাচা? 1,30,000। 1,30,000 মানে দাম জানিস না গরুর? গরু কিনলাম বলে 1,70,000 টাকা দিয়া, তুই বলিস 1,30,000। চাচা 1,30,000 টাকা দিয়ে 30,000, 1,30,000 টাকা দিয়ে তো কিনছেন। আবার কষ্ট 1,70,000 টাকার দামের গরু। চাচা তাহলে থাকির গেলাম, কুরবানির দিনে আসবো নি। কোরবানির দিনে আসিস না বাবা, কোরবানির দিনে আসিস না, বস্তু তো দিতে পারবো না। আসিস কোরবানির 1 সপ্তাহ পর। যা, ভালো থাকিস বাবা। চাচা আপনি যে 1,30,000 টাকার গরুর কথা আপনি 1,70,000 টাকা কইতেছেন, এটা কি মিথ্যা কথা কওয়া হচ্ছে না? না, কিসের মিথ্যা কথা? গরুর পিছনে আমার একটা খরচ আছে না? এতদিন যাবত আমি খাওয়াচ্ছি, আমার বাড়িতে থাকতেছে, কারেন্ট পুড়াচ্ছি, তারপরে খাবার দাবার খাইতেছে, তার একটা বিল আছে না? ওই বিলটা ধরে কোয়ালে করে বেটা, তুই হিসাব বুঝিস নাই? ও আবার আরেকটা বিল আছে, আপনার মান সম্মানের বিল সামনে। হ্যাঁ, মান সম্মান বিল তো আরো 1,00,000 টাকা। তাহলে 4.5 টাকা। হ্যাঁ, এই বিলে হলো 4.5 টাকা। জীবনে প্রথম কোরবানি দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সকালবেলা আমার বাড়িতে? বলো। গরু দেখতে আসলাম। ভাই গরু কিনছে, বড় গরু। হ্যাঁ, একটা কোরবানির গরু কিনছি বাজার। জিগাও কত বললো গরু? 2,40,000। আবার বেটা ফাজলামি। 2,40,000 কেমনে রে? 1,70,000 টাকা দেবো। তুই বলবি 1,70,000 টাকা দেখি। চাচা আপনিই তো বলেন আপনার সম্মানের দাম, খাওয়ার দাম, মানুষের বলার দাম কিছু বেশি না বললে তো সম্মান থাকে না, তাই আমি বললাম আর কি 1,70,000। চাচা জীবনের প্রথম কুরবানি দিচ্ছেন, আরে গরু না যে বকন গরু দিলে হবে? না আরে বকন না তো, আইডা গরুই কিনছি। ভাই ওই পিছনে বকন সামনে আনের মতো, তাই চাচা আগেই কয়। এমনিতে মানুষ বলে সুদের মুকবুল, আজ থেকে আমরা বলবো হচ্ছে বকন মুকবুল। ওই বেটা ফাজিল, উল্টাপাল্টা কথা কও আমার বাড়িতে এসে, আমার জায়গায় দাঁড়ায়। হ্যাঁ, আমি আইডা গরু কিনছি বেটা। মেম্বারের বুথ না হলে তোর মাইরা তোর চাপা টাপা ভাঙ্গি আলাদা বেটা। যা চল যা বেটা ফাজিল, উল্টাপাল্টা কথা কস। ও চাচা চাচা পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে আসলেই আইডা গরু এটা, তুইও চোখে কম দেখি। পাগল যা, হয়ে খাবার দে। যাব আমি, পাগল হয়ে যাব। Once again.